নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সন্ধেবেলায় চায়ের সাথে সিঙ্গারা বা নিমকি খেতে আমরা অনেকেই পছন্দ করি। ঘরোয়া কয়েকটি উপকরণে একেবারে মিষ্টির দোকানের স্বাদে এইরকম মুচমুচে খাস্তা নিমকি বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তৈরি করে দেখাবো। নিমকি বানানোর জন্য প্রথমে একটি ময়দার ডো বানিয়ে নেব। আমি মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, যা ওজনে 300 গ্রাম। এবার ময়দার মধ্যে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন কালো জিরে ও হাফ টিস্পুন জোয়ান আমি একটু হাতের তালুতে ঘষে ঘষে দিয়ে দেব। জোয়ান যদি ব্যবহার করা যায় তাহলে নিমকির স্বাদটা অনেকটাই ভালো হয়। আর গ্যাস অম্বলের জন্য অনেকেই সিঙ্গারা বা নিমকি খেতে চান না, এভাবে জোয়ান একটু ক্রাশ করে দিলে গ্যাস অম্বল হবে না। সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 4 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে আবারও সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিতে হবে। ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা আমি সমস্ত শুকনো উপকরণ একটু হাতের মুঠোর মধ্যে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকমই ময়ানটা দিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। জলটা একেবারে ব্যবহার করব না, একদমই অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে। ময়দার ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্ট করতে দেব। আপনারা এখানে কোনো ভিজে কাপড় দিয়েও ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রাখতে পারেন। 30 মিনিট পর আবারও ময়দার ডোটা আমি মেখে ভালোভাবে স্মুথ করে নেব। এবার ছোট ছোট আকারে লেচি কেটে নেব। আমি একটা বড় লেচি নিয়ে সেটাকে ভালোভাবে বড় করে বেলে নিয়ে উপর থেকে একটু ময়দা ও তেল দিয়ে একটু রোল করে নেব। তারপরে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এবার সেগুলোকে হাতের তালুতে ভালোভাবে গোল করে নেব নিমকি বানানোর জন্য। এবার লেচিগুলোকে আমি বেলে নিয়ে 3 কোনা শেপে নিমকির আকারে গড়ে নেব। দেখুন, সমস্ত লেচি আমার নিমকির আকারে গড়ে নেওয়া হয়ে গেছে এবং ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার নিমকি ভাজার জন্য আমি একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে নিমকিগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে থাকবো। দেখুন, নিমকিগুলো তেলে ছাড়ার পর আমি কোনো রকমই খুন্তি বা হাতা ব্যবহার করিনি। আস্তে আস্তে নিমকিগুলো তেলের উপরে ভেসে উঠছে। এবার নিমকিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত নিমকি কিন্তু আস্তে আস্তে ভেজে নেব। আমার প্রথম ব্যাচের নিমকি ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটি ঝুড়ির মধ্যে টিস্যু পেপারের উপর নিমকি একে একে ভেজে তুলে নিয়েছি। এভাবেই আমি বাকি নিমকি একে একে ভেজে নেব। আমার সমস্ত নিমকি ভাজা হয়ে গেছে। আপনারা এই নিমকি বানিয়ে অবশ্যই কোনো এয়ারটাইট কন্টেনারে 2 সপ্তাহ অবধি স্টোর করে রাখতে পারেন। আর যখনই মন চাইবে আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে
লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন নিমকিগুলো কতটা মুচমুচে ও খাস্তা হয়েছে। একটা নিমকি ভেঙে আমি দেখিয়ে দিলাম। পরিবারের সাথে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।